৭১তম জন্মদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালিত হলো কঙ্কালীতলাতে। প্রতি বছরের ন্যায় এবছরও কঙ্কালীতলাতে কঙ্কালী মায়ের পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন পালিত হলো। শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জন্মদিন উপলক্ষে কঙ্কালীতলা প্রাঙ্গণে কেক কাটা হয়, পায়েস বিতরণ ও দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণ করা হলো। প্রায় ১৮০০ কম্বল বিতরণ করা হয় বলে জানা যায়। মুখ্যমন্ত্রীর জন্মদিনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, দুবরাজপুরের প্রাক্তন সাংসদ নরেশ চন্দ্র বাউরি, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃত্বরা। আজকে বাংলা মায়ের জন্মদিন, বাংলা বাঘিনীর জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি যিনি বন্ধ করেছেন, উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন, সেই মায়ের আর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম, সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকের এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভার বিধায়ক আছে, বীরভূম জেলায় এসসি ওবিসি সভাপতি আছে, সাঁইথিয়া থেকে কাউন্সিলর এসেছে, আরও অনেক মামাটি মানুষের সৈনিক এসেছে। নানু বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে। তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস দেওয়া হলো, সকলকে পায়েস খাওয়ানো হলো, তারপরে সকলকে কেক খাওয়ানো হলো। ৭১টি কেক কাটা হয়েছিল এবং ৭১টি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। এরপর ১৮০০টি কম্বল বিতরণ করা হবে দুস্থদের জন্য। এভাবে আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য, সেটাই আমরা সংঘবদ্ধভাবে আলাপ সাপেক্ষে নানু পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালীতলা অঞ্চল সভাপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা জানেন প্রত্যেক বছরই যখন আমাদের যুবরাজের জন্মদিন হয়, আমাদের মায়ের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয়, আমরা সকলেই এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হই তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করার জন্য। দুস্থ মানুষদের ভেতরে কতজনের ভেতরে কম্বল বিতরণ করলো? ১৮০০ জন দুস্থ মানুষকে কম্বল এখান থেকে বিতরণ করা হচ্ছে। যদিও এটা আমরা প্রতিনিয়ত এখান থেকে করে থাকি, কিন্তু আজকে আমাদের কাছে বিশেষ দিন। সেই বিশেষ উপলক্ষে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা ১৮০০ জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিলাম। সেটাও আছে এখানে, যারা এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত হয়ে থাকে, আজকে তার একটু বাড়তি অর্থাৎ বেশি সংখ্যক লোককে খাওয়ানো হবে। দাদা, প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। দেখুন, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বীরভূম জেলার মাটিতে পা রাখবেন। স্বভাবতই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মাটি মানুষের সৈনিকরা আছে তারা উজ্জীবিত আছে ওই মাঠে পৌঁছানোর জন্য। যদিও আমার দৃঢ় বিশ্বাস ওই মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না। যতখানি মাঠ আছে শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 নির্বাচনের প্রাককালে বীরভূমে এসে বীরভূমের মাটি মানুষের সৈনিকদের দিশা দেখাবেন, পথ দেখাবেন। তিনি যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথেই 26 নির্বাচন হবে। মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোই আমাদের হাতিয়ার হবে এবং উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা এবং পথে আমাদের সেই পথে আমাদেরকে পরিচালিত করবে। সেই পথে আমরা 26 নির্বাচন করব। বীরভূম জেলার যে 11টা সিট আছে 11তে জোড়া ফুল ফুটবে, বাকিরা সরষের ফুল দেখবে। লোক এখন আমাদের আইডিয়ার বাইরে, আমরা এখনো পর্যন্ত কোনো হিসাব ঠিকঠাক পাচ্ছি না। যত দিন যাচ্ছে লোক সংখ্যা ততই বেড়ে চলেছে। সেটা 8 লক্ষ হবে না 10 লক্ষ হবে, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে সকল মানুষ মামাটির সৈনিকেরা
ওই সভাস্থলে গিয়ে জায়গা পাবে না, পৌঁছতে পারবে না। যত সংখ্যক মানুষ মাঠে থাকবে তার 3 থেকে 4 গুণ মানুষ মামাটমারি সৈনিক মাঠের বাইরে থাকবে। আমার কথাটা মিলিয়ে নেবেন, প্রয়োজনে ড্রোন ক্যামেরা নিয়ে যাবেন, শুট করে দেখে নেবেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক। তিনি কার সঙ্গে বসবেন, কি নির্দেশ দেবেন, কি পতঞ্জলি দেবেন, কার কার সঙ্গে দেখা করবেন, সে বিষয়গুলো সম্বন্ধে আমরা এখনো অবহিত নই। অবশ্যই উনি আগামীকাল আসছেন, তাই রাত্রের মধ্যে আমরা জেনে যাব। জেনে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সোনালী বিবির সঙ্গে দেখা হওয়ার কোনো কথা আছে? দেখা করা করবে, এই ধরনের খবর যেমন আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। কোথায় করবেন, কিভাবে করবেন, সেগুলো আমরা সঠিকভাবে বলতে পারবো না। একটা উপর থেকে নির্দেশ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলের বাইরে আমরা যেতে পারি না। তিনি দেখা করবেন, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিভাবে করবেন, কোথায় করবেন, সেগুলো জানা নেই, তবে দেখা করবেন এটা আমাদের কাছে খবর আছে। দাদা, এসআই নিয়ে এখনো মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এসআই নিয়ে এখনো বয়স্কদেরকে ভোগান্তির মুখে পড়তে কিভাবে? এর থেকে বড় দুঃখজনক কারণ, দুঃখজনক বিষয় আর কিছু আছে বলে আমি মনে করি না। বাংলার মানুষ, বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলার ভোটার, তারা যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে, তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, এর জন্য বিজেপির এটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। এর আগেও বিজেপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, এনআরসি করেছে, সিএ করার চেষ্টা করেছে, লাভ হয়নি। বাংলার যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছে তাদেরকে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়েও লাভ হয়নি। 21শে নির্বাচন, 24শে নির্বাচন, তার প্রমাণ আমরা দেখেছেন। সভাপতি 26শে নির্বাচনের প্রাক্কালে বিজেপি এসআই নিয়ে যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের ডমিনেশন দেবে বাংলার বুকে চতুর্থবারের জন্য বাংলার মসনদে, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 250-এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন, সেদিনটা অপেক্ষায় আমরা আছি। কঙ্কালতলায় বিজেপির আইটি সেল ইনচার্জকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? এই বিষয়টা আমার থেকে আপনাদের কাছে বেশি জানা থাকবে, খবর থাকবে, কারণ আমরা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, বারবারই বলে থাকি। আসল সত্য উদ্ঘাটন করা আপনাদের কাজ, আপনাদের ডিউটি। আমি কালকে আমার অঞ্চল সভাপতি আলেপ ভাই এখানে আছে, আলেপ ভাইয়ের কাছ থেকে দেখতে পেলাম, এসে জানতে পারলাম রাত্রিতে যে ব্যক্তিটি থানাতে কমপ্লেন করেছিল সে কারো দ্বারা প্রভাবিত হয়ে থানাতে কমপ্লেন করেছে। কারো দ্বারা বলতে বিজেপি নেতৃত্বের দ্বারা। তারা তৃণমূল কংগ্রেস দলটাকে কলুষিত করতে চেয়েছিল, তার প্রমাণ গতকাল পেয়েছেন। সেই ব্যক্তিটা থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে যে না, আমাকে কেউ মারধর করেনি, আমার উপর কেউ অত্যাচার করেনি, আমি মিথ্যা অভিযোগ করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। সবতে বিজেপি দলকে আমি বলবো, এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে যে এইসব ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে, টাকা পয়সা দিয়ে, জাতপাতের ভেদাভেদ করে বীরভূম জেলা মানুষকে বিপথে পরিচালিত করা যাবে না। আপনারা যে ষড়যন্ত্র করেছিলেন তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন যে আমি দুঃখিত এই জন্য অভিযোগ করার জন্য। সর্বতই বলবো, আসুন বীরভূম জেলাতে বাংলার উন্নয়নের স্বার্থে লড়াই করি। আপনারা মানুষকে পেটে লাথ মারার চেষ্টা করেছেন, মানুষের পেটে ভাত করার চেষ্টা করেছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন কেন্দ্র সরকারকে বলে, বাংলার যারা বিজেপি আছে আবাস যোজনার টাকা বন্ধ করেছেন, কিন্তু লাভ হয়নি। বাংলার মানুষ মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। 24-26 নির্বাচনে বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো, কথাটা মিলিয়ে নেবেন। আপনাদের সকলকে গণনা কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছি। তাছাড়াও বিজেপির যা নেতাকর্মী আছে রাজ্য থেকে, যারা তারাই যাই পাখির মতো আমার জেলাতে আসবেন, তাদেরকেও, তাদের জন্য বীরভূম জেলার যে বড় বড় হোটেলগুলো আছে বুকিং করে রাখবো আমি। গণনা কেন্দ্রের দিনে, যেদিন গণনা হবে সেদিন থাকার ব্যবস্থা আমি করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তারা সেই হোটেলে থাকবে, খাবে এবং 0-0টাকে ঘাড়ে করে নিয়ে কলকাতা উদ্দেশ্যে রওনা হবে।
কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।